17 বছর অনেক নির্যাতন করেছে আমাদের উপর, কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? বলা হতো সরকার বিরোধী কথা বলা যাবে না, সরকার বিরোধী কথা বলা যাবে না, এবং আমাদেরকে ধমক দেওয়া হয়েছে বিগত সরকারের লিখিত খুতবা আপনারা জুমায় পড়তে হবে। আমি দ্বিতীয় গ্রন্থে বলেছি, শরীরে এক ফোঁটা রক্ত থাকতো তোমাদের এই খুতবা আমি পড়ব না, পড়ি নেই। অনেক চেষ্টা করেছে আমাকে সেখান থেকে বের করার জন্য। আর আল্লাহ যদি সহায় থাকে, পৃথিবীর কেউ কি ক্ষতি করতে পারবে? পারবে না। এই জন্য এখন যখন আল্লাহ পাক সুযোগ দিয়েছে, 5 তারিখ আবার নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের চৌধুরী সাহেব কি এর মধ্যে ছিলেন না? ছিলেন। তো এই জন্য আমাদের একদল মত হতে হবে। আর যদি একদল একমত না হয়, তাহলে বুঝতে হবে ওই যুবক যারা শহীদ হয়ে আপনাকে বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছে, তাদের রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে, ঠিক কিনা? তাহলে বাংলার জমিনে আমরা কোরআন ছাড়া অন্য কিছু বুঝি না। রাজি? রাজি কিনা বলো? তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলোকে আল্লাহ কবুল করতে হবে করুন। দেশটাকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এখন লক্ষ্মীপুরবাসীর কিছু জোশ আসছে। এতক্ষণ তো চিন্তা করেছিলাম জানাজার দরকার হয় কিনা। আল্লাহ আমাদের সকলে হায়াত বাড়ায় দেন, বলে আল্লাহুম্মা আমিন। কথা আজ বিলম্ব করব না, কারণ আমি একটু করে আয়াত পড়েছি কোরআনুল কারীম থেকে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মা মানা যিকর আল কোরআন। আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাযিল করেছি। কে নাযিল করেছে? এই কোরআন কত ভারী কালাম। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হাবিব, অল্প সময়ের মধ্যে আপনার উপর ভারী কালাম নাযিল করব। হাদিসে এসেছে যখন ওহী নাযিল হতো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জাসাদ মুবারক ঘামে ভিজে আপ্লুত হয়ে যেত, এবং ওনার সিনা মুবারক থেকে টক টক শব্দ আওয়াজ, ঘন্টার আওয়াজের মতো আওয়াজ শোনা যেত। এজন্য কিতাব এসেছে, যে সমস্ত নবীদের উপর ওহী নাযিল হয়েছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক হামলে ওহীর জন্য, এই ওহীকে বরদাস্ত করার জন্য সাধারণ 50 জন লোকের শক্তি এক এক নবীর গায়ে দেওয়া হয়েছিল।